বন্ধুরা তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। আবারও দেখতে পাচ্ছ ত্রিপুরার মধ্যে কিন্তু সেখানে অঙ্গনওয়াড়ির মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে অঙ্গনওয়াড়ির মধ্যে দেখতে পাচ্ছ সেখানে 5টি সেন্টারের মধ্যে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে নোটিফিকেশনটি রয়েছে সেখানে কিন্তু অস্পষ্ট রয়েছে, মানে ক্লিয়ার নয়। তাই সব বিষয়টি আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্লিজ তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি মাস্টার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারা মাস্টার পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের কিন্তু শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছো, মানে 10 পাস করে রেখেছো, সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে যারা হেল্পার পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমরা শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। এই নোটিফিকেশনটির মধ্যে কিন্তু ডিটেলস কিছুই মেনশন নেই, তবে আমি সম্পূর্ণ বিষয়গুলো তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিয়ে দেবো আমাদের ওয়েবসাইটের মধ্যে গিয়ে। নেক্সট দেখুন সেখানে বিজ্ঞপ্তির মধ্যে প্রথমে বলা হয়েছে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জিরানিয়া আইসিডিএস প্রজেক্টের অধীনস্থে নিম্নে বর্ণিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য অঙ্গনওয়াড়ি সহায়িকা মানে AWW দেখুন মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে সেখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে কিন্তু দুটি ডিপার্টমেন্টের লোক নিয়োগ করেছে, তা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন নেক্সট বলা হচ্ছে উক্ত পঞ্চায়েত এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী বিবাহিত বা বিধবা মহিলা প্রার্থীরা আগামী 12 সেপ্টেম্বর 2024 ইং থেকে 25/9/2024 ইং তারিখের মধ্যে ছুটির দিন ব্যতীত প্রয়োজনীয় নথিপত্র প্রত্যায়িত নকল কপি সহকারে আবেদনপত্র জিরানিয়া আইসিডিএস প্রজেক্টের অফিসে জমা দিতে হবে। তার সঙ্গে দেখুন তোমাদের সেখানে বলা হয়েছে কিন্তু যারা বিধবা অথবা যারা বিবাহিত মহিলারা, মানে শুধুমাত্র যারা ফিমেল রয়েছে ফিমেলরাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে, মেলরা কিন্তু আবেদন করতে পারবে না। তাহলে সেখানে দুটি অপশন রাখা হয়েছে, যারা আনমেরিড ফিমেল মানে আনমেরিড যারা ফিমেল রয়েছে, অনেকেই রয়েছে আনমেরিড যারা ফিমেল রয়েছে মানে অবিবাহিত যারা ফিমেল, তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। শুধুমাত্র যারা বিবাহিত মহিলা অথবা যারা বিধবা মহিলা রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তোমাদের আবেদনটি শুরু হতে যাচ্ছে 12 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হবে এবং 25 সেপ্টেম্বর 2024 অবধি কিন্তু তোমাদের সেই অ্যাপ্লিকেশনটি জমা রাখা হবে। এবং কিভাবে তোমরা জমা দেবে তাও আমি তোমাদেরকে বলেছি। তার সঙ্গে সেখানে বলা হয়েছে তোমার ছুটির দিনগুলিতেও তোমরা সেখানে জমা দিতে পারবে, সেখানে বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো সেখানে জেরক্স করে সঙ্গে করে নিয়ে জমা দিতে হবে যে ফর্মের সঙ্গে। তার সঙ্গে সেখানে বলা হচ্ছে যে অ্যাড্রেসের মধ্যে জমা দিতে হবে, সেই অ্যাড্রেসটি আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। নেক্সট বলা হয়েছে যারা আবেদন করবে তোমাদের বয়স কি রাখা হয়েছে। বয়স দেখতে পাচ্ছ 12/9/2024 হিসেবে তোমাদের বয়সটি ক্যালকুলেশন করা হবে। 18 থেকে 45 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে নাম্বার 1-এর মধ্যে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছো, মানে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো তোমরা কিন্তু সেখানে সবাই আবেদন করে নিতে পারবে। যারা ফিমেল রয়েছে মেরিড এবং যারা বিধবা রয়েছে তোমরা সেখানে আবেদন করতে পারবে। 2 নম্বরের মধ্যে সেখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা মানে সেখানে AWH পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে টেবিলটির মধ্যে দেখুন সেখানে নাম্বার তুলে দেওয়া হচ্ছে 1 থেকে 5টি অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম রয়েছে, তার সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম, তোমাদের যে পঞ্চায়েত অথবা এডিসি ভিলেজের নাম, ব্লকের নাম, তার সঙ্গে পোস্টের নামটি সেখানে তুলে ধরা হয়েছে। তাহলে প্রথম যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম সেখানে বলা হয়েছে দেবেন্দ্র সর্দার, দেখুন সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম বলা হয়েছে। 2 নম্বর সেন্টারের নাম হলো কলাবাগান, 3 নম্বর হলো পাণ্ডব নতুন বাড়ি, তার সঙ্গে 4 নম্বরে বলা হচ্ছে দাসপাড়া এবং সভা শেষে রামবাবু পাড়া। এই যে সেন্টারগুলোর নাম কিন্তু কিছু অস্পষ্ট রয়েছে, তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টি বলে দিলাম। তার সঙ্গে দেখুন সেখানে এডিসি ব্লেজের নামটিও সেখানে তুলে ধরা হয়েছে এবং তোমাদের যে ব্লকটিও কিন্তু সেখানে ক্লিয়ারভাবে তুলে ধরা হয়েছে। ব্লকটি অবশ্যই তোমরা দেখে নেবে তোমরা যারাই আবেদন করবে। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে যারাই তোমরা আবেদন করবে 1 থেকে 4 নম্বর অবধি কিন্তু মাস্টারের পোস্ট রয়েছে, মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার লোক নিয়োগ করা হচ্ছে এবং 5 নম্বর যে দেখুন রামবাবু পাড়ার মধ্যে শুধুমাত্র অঙ্গনওয়াড়ি হেল্পার লোক নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখতে পাচ্ছ আরেকটি বিষয় ইম্পর্টেন্ট সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তাহলে যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি জমা করবে পরবর্তী সময় কিন্তু তোমাদের সেখানে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ কোথায় হবে তোমাদের কি ডেট রাখা হয়েছে বলেছি। দেখুন সেখানে বলা হয়েছে সিডিপিও অফিস জিরানিয়া থেকে দেখুন সেখানে জানা হয়েছে সাক্ষাৎকার স্থানের তারিখ বলা হয়েছে 3/10/2024 তোমাদের সেই ইন্টারভিউটি হবে।
সকাল 11টা থেকে 1টা অবধি তোমাদের সেই ইন্টারভিউটি হবে। আমি আবার বলেছি প্রথম ডেটটি 3/10/2024 সকাল 11টা থেকে 1টা অবধি ইন্টারভিউ চলবে। তোমাদের সেখানে যে অ্যাড্রেস বলা হয়েছে তোমাদের বেলবাড়ি ব্লক এলাকার আবেদনকারীর জন্য, মানে যারা বেলবাড়ি ব্লক থেকে তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে 3/10/2024 তোমাদের ইন্টারভিউটি হবে। এই যে ব্লক থেকে যারা তোমরা আবেদন করেছো প্রথমে তোমাদের 3 তারিখে ইন্টারভিউ হবে। 2 নম্বরে সেখানে রাখা হচ্ছে জিরানিয়া ব্লক এলাকার আবেদনকারী, মানে জিরানিয়ার থেকে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু 3/10/2024 সেই ইন্টারভিউটি হবে। তোমাদের 2টা থেকে 4টা অবধি কিন্তু সেই ইন্টারভিউটি চলবে। অবশ্যই ভেরি মেন্টেটিভ, সেখানে টাইম চেঞ্জ করা হয়েছে। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে পুরাতন আগরতলা ব্লক এলাকার আবেদনকারীদের জন্য, মানে পুরাতন এলাকার ব্লক এলাকার আবেদনকারীর জন্য যারা আবেদন করেছো বা আবেদন করবে তোমাদের কিন্তু 4/10/2024 সেই ইন্টারভিউটি হবে। সেখানে ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে তোমাদের টাইম রাখা হচ্ছে 2টা থেকে বিকাল 4টা অবধি তোমাদের সেই ইন্টারভিউটি হবে। তাহলে নেক্সট আমরা ইনফরমেশনটি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে একটি বায়োডাটা ফর্ম নিয়ে যেতে হবে, ক্লিয়ারলি আমি বলেছি। তার সঙ্গে আরও বিষয় যেগুলো যে অ্যাড্রেসের মধ্যে তোমরা জমা দেবে, মানে যে জায়গার মধ্যে তোমাদের ডকুমেন্টটি জমা দিতে হবে সেই অ্যাড্রেসটি আমি বলেছি। তাহলে এই নোটিফিকেশনটি ডাউনলোডও করতে হবে। তাহলে এই নোটিফিকেশনটি এবং বায়োডাটাটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো tripurajob.in। তাহলে কীভাবে লিখবেন তোমরা গুগলের মধ্যে www.tripura tripura tripurajob.in tripurajob.in লিখে নেওয়ার পর সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ tripurajob.in ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর স্ক্রল করে তোমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছ ত্রিপুরার সেকশন আমি আলাদা করেছি, ত্রিপুরার সেকশনের মধ্যে চলে আসবে। তার মধ্যে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ওপেন অপশনটি রয়েছে, তার মধ্যে ক্লিক করবে। ওপেনের মধ্যে ক্লিক করার পর পোস্টটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা স্ক্রল করে একে একে তোমরা ডিটেলসগুলো দেখে নেবে, সম্পূর্ণ বিষয়গুলো ডিটেলস চেক আউট করে নিয়ে নেবে। সেখান থেকে ভালোভাবে ক্লিয়ারভাবে দিয়ে দিয়েছি। নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের যে তোমাদের সেখানে কোয়ালিফিকেশান সম্পূর্ণ কিছু কিন্তু আমি ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে অথবা ভাইবা টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশনটি করা হবে। হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে সেখানে বলা হয়েছে তোমরা যারাই আবেদন করবে তোমাদের যে অ্যাড্রেসের মধ্যে ফর্মটি জমা দেবে সেই অ্যাড্রেসটি আমি বলেছি প্রথমে, অবশ্যই তোমরা কিন্তু নোট করে নাও। সেখানে বলা হয়েছে দ্য অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার জিরানিয়া ত্রিপুরা। এই যে অ্যাড্রেসটি বলা হচ্ছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমরা গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হচ্ছে 12 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হবে এবং 25/9/2024 অবধি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে পারবে। নেক্সট দেখুন সেখানে বলা হয়েছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলোর মধ্যে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। আমি আবারও বলেছি তোমাদের 3 তারিখ থেকে শুরু হবে, 4 তারিখ অবধি তোমাদের সেই ইন্টারভিউটি চলবে। তার টাইম কিন্তু 11টা থেকে শুরু হবে এবং আমি সেটা বলেও দিয়েছি তোমাদেরকে। নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম, মানে সেখান থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে। মানে অ্যাপ্লিকেশন ফর্ম মিনস এই যে নোটিফিকেশনটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। নেক্সট বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু সেখানে ভিজিট করতে পারবে। তাছাড়া তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের বায়োডাটা ফর্মটি কিন্তু তোমরা ডাউনলোড করতেই হবে, তা না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তখন বায়োডাটা ডাউনলোড করার জন্য সিম্পল দেখুন ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করবে। ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই বায়োডাটা ফর্মটি তোমাদের কাছে চলে আসবে। বায়োডাটা ফর্মটি আমি বলেছি দেখুন প্রথমে তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড লিখবে, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, তোমাদের কোয়ালিফিকেশন, তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের অ্যাড্রেস, প্লেস এবং ডেট এবং সিগনেচার এবং একটি ফটো লাগিয়ে নেবে। ফটো লাগিয়ে কি সিম্পলভাবে কিন্তু আমি তোমাদেরকে সেটা বানিয়ে দিয়েছি তোমাদের ইজির জন্য, তোমাদের যাতে কোনো ধরনের প্রবলেম না হয় তার জন্য সেটা আমি ক্লিয়ারভাবে বানিয়ে দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু সবার প্রথম এই পোস্টগুলো আমরা আপলোড করে দিয়ে থাকি এবং এই পোস্টগুলি সবার প্রথম পাওয়ার জন্য স্ক্রল করে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাবে আমাদের ফলো অপশনটি রয়েছে। সেখানে ক্লিক করে তোমরা ফলো করে নেবে, তোমাদের কিন্তু অনেক হেল্প হয়ে যাবে। কারণ যখনই আমরা কিছু আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু সেখান থেকে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। তাছাড়াও ত্রিপুরা স্টেটের মধ্যে আরও নতুন ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো তোমরা চেক আউট করতে পারবো এবং অল ইন্ডিয়া থেকে আরও ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো তোমরা চেক আউট করে নিতে পারো। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে পরের আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।